السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আলহামদুলিল্লাহ, আমরা ফেজ 3 এর 5 নম্বর হাদিস মুখস্থ করার জন্য একত্রিত হয়েছি এবং আমাদের এই ফেজ 3-এ মোট 6টি হাদিস আছে, যেটা আমরা আগে থেকেই জানি। তো প্রথম ফেজে আমাদের 5টি হাদিস ছিল, দ্বিতীয় ফেজেও 5টি, তৃতীয় ফেজে যেহেতু আমরা মুখস্থ করার মাধ্যমে যেহেতু আমরা আগাচ্ছি এবং কিভাবে মুখস্থ করতে হয় এই বিষয়ে আমাদের মোটামুটি অনেকটুকু অভিজ্ঞতা হয়েছে, এই জন্য 3 নম্বর ফেজে আমরা 6টি হাদিস রেখেছি। তো এইভাবে বাড়তে থাকবে। তো আমরা মোটামুটি 6টি ফেজের মধ্যে ইনশাআল্লাহ 40টি হাদিস হিফজ করে ফেলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। তো আমরা আমাদের আজকের হাদিসটি দেখতে চাই। তো আমাদের হাদিসটি বর্ণনা করেছেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদি রাসূলা। তো এই হাদিসে আমরা যদি দেখি যে আসলে কোন সংক্রান্ত আলোচনা করা হয়েছে, এই হাদিসে আলোচনা করা হয়েছে যে কোনো ব্যক্তি ঈমানের স্বাদ, ঈমানের যে একটা মজা, ঈমানের যে একটা আত্মতৃপ্তি, একটা যে স্যাটিসফ্যাকশন, একটা ইনার একটা পিস, এই যে বিষয়টা সে কোন ব্যক্তি পাবে? যে ব্যক্তির ভিতরে 3টি গুণাবলী থাকবে সে কিন্তু এটা পাবে। কিভাবে? তার 3টা গুণাবলী কি? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে পেয়ে সে সন্তুষ্ট থাকবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমার প্রকৃত প্রতিপালক, প্রকৃত রব, তিনিই আমার জন্য পারফেক্ট, অন্য কেউ নেই। এই যে এটা মনে করা, এটার কারণে সে একটা শান্তি পাবে যে আমার সাথে যা হচ্ছে, যা কিছু আমি পাচ্ছি, যা কিছু পাচ্ছি না, সব একটা মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত। তখন সে কিন্তু তার ভালো লাগবে, তার যে কোনো বিপদ আপদেও তার ভালো লাগবে। তো যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। আরেকটা কি? ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসেবে পেয়ে। আরেকটা ওবি মুহাম্মদ রসুলা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে পেয়ে, মানে আমাদের আদর্শ হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট, কারণ এর থেকে তো ভালো আদর্শ হতে পারে না। এটাই। তাহলে আমরা দেখব যে একজন ব্যক্তি ঈমানের স্বাদ কখন সে পাবে? যখন তার ভিতরে 3টা বিষয় থাকবে, তখন আমরা দেখব যে সে মূলত ঈমানের স্বাদ পাচ্ছে। তো এই যে ঈমানের স্বাদের যে বিষয়টা আমরা দেখলাম, তাহলে এই আরবিটা আমরা এখন মুখস্থ করে ফেলব। তো তার আগে আমরা যদি একটু বলি, হাদিস বর্ণনা করেছেন কে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তো আমরা তাহলে হাদিসে চলে আসি। যে হাদিসের আমরা বললাম 3টা অংশ, 3টা বিষয়। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্রান্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা রব হিসেবে পেয়েছি, ইসলামকে দিন হিসেবে পেয়েছি, ধর্ম হিসেবে পেয়েছি, জীবন বিধান হিসেবে পেয়েছি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়েছি। তাহলে এই 3টা বিষয় আমরা আরবিতেই শিখবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা যদি বলি যে যাক, যাক মানে স্বাদ লাভ করেছে বা একজন ব্যক্তি স্বাদ পাবে। তোয়ামা, তোয়ামা মানে হচ্ছে স্বাদ। যাক মানে আস্বাদন করতে পারবে, লাভ করতে পারবে। কি লাভ বা আস্বাদন করতে পারবে? স্বাদ। কিসের স্বাদ? ঈমানের স্বাদ। তাহলে আমরা যদি বলি যে কিসের স্বাদ পাবে? সে ঈমানের স্বাদ পাবে। তাহলে যাক মানে কি? যাক মানে হচ্ছে আস্বাদন করতে পারবে। কি? তম, স্বাদ। কিসের স্বাদ? ঈমানের স্বাদ। তো তমাল ঈমান মানে হচ্ছে ঈমানের স্বাদ। তমাল ঈমান, ঈমানের স্বাদ। তমাল ঈমান মানে হচ্ছে ঈমানের স্বাদ, ঈমানের মজা, ঈমানের কারণে যে একটা স্যাটিসফ্যাকশন আছে সেটি। তাহলে আমরা যদি বলি যে যাকা তমাল ঈমান, যাকা তমাল ঈমান, যাকা তমাল ঈমান, যাকা তমাল ঈমান। যাকা মানে হচ্ছে আস্বাদন করবে, লাভ করবে, বুঝতে পারবে। তম মানে হচ্ছে স্বাদ, আল ঈমান মানে তো ঈমান। তাহলে ঈমানের স্বাদ লাভ করবে। যাকা তা'মাল ঈমান, যাকা তা'মাল ঈমান, যাকা তা'মাল ঈমান, যাকা তা'মাল ঈমান, যাকা তা'মাল ঈমান। এরপর আমরা যদি আরেকটু অংশ দেখি, কোন সেই ব্যক্তি? মান রাদিয়া, যে সন্তুষ্ট থাকে। আমরা যে রাদিয়াল্লাহু আনহুম বলি, এরকম শব্দগুলো বলি না, সেই রাদিয়া। তো মান রাদিয়া, যে সন্তুষ্ট থাকে, যে সন্তুষ্ট থাকে।
কিসের উপর সন্তুষ্ট থাকে? ওই যে আমরা তিনটা জিনিসের কথা বলছিলাম, বিল্লাহি রব্বা, আল্লাহকে রব হিসেবে পেয়ে, অবিল ইসলামী দিনা, ইসলামকে দিন হিসেবে পেয়ে, অবি মুহাম্মদ রসুলা, রসুল সাল্লাহ আলী সাল্লামকে বা মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে রসুল হিসেবে পেয়ে। তাহলে আমরা যেই অংশটা একটু কঠিন, এই তুলনামূলক একটু কঠিন, সেটা যদি আমরা একটু আরেকবার দেখি তাহলে দেখব যাকাত আমাল ঈমান, একজন ব্যক্তি কী করবে? স্বাদ লাভ করবে ঈমানের। কোন ব্যক্তি? মান রদিয়া, যে সন্তুষ্ট থাকে। তাহলে ঈমানের স্বাদ লাভ করবে যে ব্যক্তি সন্তুষ্ট থাকে। কয়টা বিষয়ের উপর? তিনটা বিষয়ের উপর। 1, 2, 3। 1 নম্বর বিষয় আল্লাহ সংক্রান্ত কি? রব। তাহলে বিল্লাহি রব্বা। তারপরে ইসলাম, তাহলে ওয়া মানে এবং, এটা আমরা অনেকবার পড়েছি। তাহলে ওয়া বিল ইসলামী, ইসলামকে দিন হিসেবে পেয়ে, তাহলে অবিল ইসলামী দিনা। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসেবে পেয়েছে, তাহলে অবি মুহাম্মাদি রসুলা। বি কেন যোগ করতেছি? বি হচ্ছে ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো। আরবিতেও তো কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, ওই টাইপের শব্দ হচ্ছে বি। তাহলে আমরা যদি বলি যাকাত আমাল ঈমান, ঈমানের স্বাদ লাভ করতে পারবে মান রাদিয়া, যে সন্তুষ্ট থাকে। কয়টা বিষয়ের উপর? তিনটা বিষয়ের উপর। বিল্লাহি রব্বা, ওবিল ইসলামি দিনা, অবি মুহাম্মাদি নবিয়া বা অবি মুহাম্মাদি রসুলা। অন্য আরেকটা বর্ণার ভিতরে অবি মুহাম্মাদি নবিয়াও আছে। এবং সকাল সন্ধ্যা কিন্তু এই আমলের কথা করতে বলা হয়েছে হাদিসের মধ্যে, যে ব্যক্তি ঈদের 7 বার করে এই দোয়াগুলি পাঠ করবে, তো আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন, জান্নাত দান করবেন, এরকম অনেকগুলো বর্ণনা আছে। তো যাই হোক, আমরা যদি এই হাদিসটার দিকে যদি তাকাই, এই হাদিস বর্ণনা করেছেন কে? আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ওকে, এরপর এই হাদিসটা কি সংক্রান্ত? ঈমানের স্বাদ সংক্রান্ত। ওকে, তাহলে ঈমানের স্বাদ, তা'মাল ঈমান। তো আমরা যদি হাদিসটার বাংলাটা যদি একটু বলি, যে এই হাদিস অনুযায়ী আমরা কি বললাম যে একজন ব্যক্তি একজন ঈমানের স্বাদ কখন পাবে? যখন সে তিনটা বিষয় নিয়ে সন্তুষ্ট থাকবে। কয়টা বিষয় নিয়ে? তিনটা বিষয় নিয়ে। আমি তিনটা বিষয়ের কথা যদি এখানে লিখি, 1, 2, 3, তিনটা বিষয় নিয়ে সে সন্তুষ্ট থাকবে। যে সন্তুষ্ট থাকবে সে কি পাবে? ঈমানের স্বাদ পাবে। তাহলে যাক, সে কি করবে? স্বাদ লাভ করতে পারবে। তা'মাল স্বাদ, আল ঈমান, যাক তা'মাল ঈমান, ঈমানের স্বাদ লাভ করতে পারবে কে? যে সন্তুষ্ট থাকবে তিনটা বিষয়ে। মান রাদিয়া, যে সন্তুষ্ট থাকবে। এই যে তিনটা বিষয়, এখন আমরা কি সেটা আমরা বলবো আল্লাহকে রব হিসেবে। তাহলে কি? বিল্লাহি রব্বা। আর যদি বলি এরপরেরটা কি? আল্লাহ, ইসলাম, এরপর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বর্ণনা করা হয়েছে। তাহলে ওয়াবিল ইসলামী দিনা। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি হিসেবে? রসুল হিসেবে। তাহলে অবি মুহাম্মাদি রসুলা। তাহলে এই জিনিসটা যদি আমরা আবার বলি, যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দিনা ওবি মুহাম্মাদি রসুলা। তাহলে এটা আমরা কয়েকবার করে যদি বলি, যে আব্বাস عن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد রাসূলা। অন্য বর্ণনা ওবি মুহাম্মাদি নাবিয়্যা আছে। তো কেউ যদি নাবিয়াও বলে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, এটা কোনো ঝামেলা নেই এটা নিয়ে। তাহলে আমরা যদি বলি যাকাত আমাল ঈমান মান রাদিয়া, যে সন্তুষ্ট থাকবে। কয়টা বিষয়? তিনটা বিষয়। বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মুহাম্মাদি রাসূলা। তাহলে তিনটা বিষয় নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতেই হবে। আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দিন বা ধর্ম হিসেবে পেয়ে, অবি মুহাম্মাদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের প্রতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন সেই প্রেরিত মহামানব হিসেবে এবং আমাদের জন্য প্রকৃত আদর্শ হিসেবে আমরা কিন্তু সন্তুষ্ট হয়েছি তাদেরকে পেয়ে। তাহলে যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দিনা ওবি মুহাম্মাদি রাসূলা। এই হাদিসটা আমরা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। এবং এই হাদিসের যে কথাটা, এটা আমরা মনে প্রাণে ধারণ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং আমরা যাতে সবাই ঈমানের স্বাদ লাভ করতে পারি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।